নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন, আজ সারাদিন আমি কি কাজ করলাম আপনাদের সাথে একটু শেয়ার করছি। জানেন তো, আজ আমি না একটু ঠকে গেছি। মানে এভাবে যে আমি ঠকে যাব আমি নিজেও ভাবতে পারিনি। তো কেন বলছি, তো চলুন আপনাদের আমি পুরোটাই বলছি। আসলে হয়েছে কি, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি রোজকার মতোই। আর হ্যাঁ, মেয়ে তো স্কুলে গেছিলো। তো মেয়ের এখন যেহেতু মর্নিং স্কুল হচ্ছে, তাই সকাল দিকটা আমি একটু সময় পাচ্ছি কাজ সেরে নেওয়ার। আসলে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছে মেয়ের বাবা, আর মেয়েকে আনতে যাচ্ছি আমি। তো আমাকে এখন দুটো কাজ করতে হচ্ছে। হচ্ছে না মানে নিয়ে আসা এবং দিয়ে আসা দুটো করতে হচ্ছে না, যে কোনো একটা। তো যাই হোক, সেই জন্য আমি আরেকটু সময়ও পেয়ে যাচ্ছি। হয়েছে কি, গতকাল আমি অনেক লাইভ দেখি, তো মাঝে মধ্যে দেখি। তো সেই লাইভ দেখার ফল এটা। আসলে একটা লাইভে দেখছিলাম যে আমাদের কিনারে এখানেই খুব কম দামের মধ্যে, মানে 200 টাকার মধ্যেই নাইটি বিক্রি হচ্ছে। আর দেখলাম চৈত্র মাসের সেল, তো একটা কিনে নিই। তো কিনতে গিয়ে আমি একটা না, আমি দুটো কিনে নিয়েছি। কিন্তু হ্যাঁ, যেভাবে বলছিল, তো সুন্দর হবে, খুব ভালো হবে, আমি সেই মতোই দোকানে গিয়েও কিনে নিলাম। তবে হ্যাঁ, দোকানের নাম আমি করছি না। কিন্তু কেনার পর বাড়ি এসে প্রথমত ভাবছিলাম যে এখন পরবো না এগুলো, কিন্তু দেখলাম যে একটা পরে দেখি জল কাচা করে কেমন হয় জিনিসটা। তো সে মতোই সেটাকে আমি পরলাম এবং সেটাকে জল কাচাও করেছি, কিন্তু দেখলাম রেজাল্ট জিরো। মানে কোয়ালিটি একদমই ভালো নয়। তো তাই জন্য যেহেতু আমি একটা ব্যবহার করেছি, তো সেটাকে তো আমি আর ফেরত দিতে পারছি না। কিন্তু যেটা ব্যবহার করিনি, তো সেটাকে আমি চেঞ্জ করে আনলাম। আর চেঞ্জ করে অন্য আরেকটু দামি এবং ভালোটা নিলাম। তো চলুন, এরকমই আর কি, আজকে ঠকে গেলাম। তো এই দেখতেই পেলেন, মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি আর চেঞ্জও করে এনেছি জিনিসটা আমি। তো মেয়ে স্কুল থেকে আসার পর ওর ইচ্ছে হয়েছে গাছে জল দেবে। ও এই কাজটা মাঝে মধ্যেই করে থাকে। তো সেরকমই ও গাছে জল দিয়ে দিল। আর এই দেখুন, তারপর ইচ্ছে হয়েছে খাওয়া দাওয়ার পর একটু আঁকাবুকি করবে। আসলে আঁকতে ভালোবাসে বড্ড। ওই যে টেবিল ল্যাম্প এঁকেছে আর সেটাকে কালার করছে। আর এখন দেখছি কেমন একটা কালার করছে, দুটো কালার মিক্সড করে করছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তো এই যে ও কালার করছে, আর আমিও আমার একটু আধটু কাজকর্ম থাকলে ঘর গোছানোর কাজগুলো একটু সেরে নিচ্ছি। তো যাই হোক, তো চলুন, ওর এদিকে কাজ হচ্ছে আর আমি কিছু মোছামুছির ছিল, মানে কিছু ঘরে জিনিসপত্র থাকে না, ধুলো জমে, তো সেগুলোকেই একটু মুছে নিচ্ছি। এই দেখুন, এই কৃষ্ণটা, এটাও মুছে রাখলাম। এটা আমি একটা মেলাতে কিনেছিলাম, মানে মাহির পছন্দের ছিল। আর এই হরিণগুলো কিন্তু মাহিরই পছন্দের। তো মাহির বাবা বাড়ি এসে গেছে আর এনেছে মেয়ের পছন্দের একটা ফল, তরমুজ। তো এখন যেহেতু দুপুরবেলা, সবার খাওয়া দাওয়াও হয়নি, তো যাই হোক, তরমুজটা আমাকে কাটতে বললো আর আমি এদিকে তরমুজটা কেটে দিচ্ছি। আসলে এখন কেটে দিলে এখন সবটাই খাওয়া হয়ে যাবে। আসলে সবাই এখন বাড়ির মধ্যেই আছি আমরা, বাবা মা, আমরা সবাই বাড়িতেই আছি। তো তাই জন্য এই যে ইউটিউবে দেখেছিলাম যে তরমুজের আকৃতিটা কেমন হার্টের মতো করার, তো আমিও চেষ্টা করলাম সেরকমই। তো কিছুটা হলেও হয়েছে। তো তবে এটা ভিতর থেকে কাটার পর করলে আরও সুন্দর হতো। আর হ্যাঁ, আমি তরমুজ কাটার সময় কিন্তু ছালটা যেমন ছাড়িয়ে ফেলি, বীজগুলোও আলাদা করে টুকরো টুকরো করে কেটে রাখি, যাতে যে খাবে তার কিন্তু খেতে খুবই সুবিধা হবে। আর খাওয়ার সময় বীজটা মাঝে মধ্যে চলে এলে, কিন্তু মুখের মধ্যে বীজ এলে তখন খাওয়াতে কেমন একটা বিরক্তি লাগে, তাই না? কেমন ভালো লাগে না। তো যাই হোক, বীজটাকে আমি আলাদা করে নিলাম। আর মাহির এতই পছন্দের এই ফলটা, তো ও তো আমার কাটতে মানে দেরি দেখে ও নিজে নিজেই নিচ্ছে আর খেয়ে নিচ্ছে। তো যাই হোক, এই হলো আমাদের তরমুজ খাওয়া হয়ে গেছে। আর দুপুরের রান্না কী করেছিলাম সেটা শেয়ার করছি, চলুন দেখা যাক। ভাত করেছিলাম, আলু সিদ্ধ, আর আমার সবথেকে বেশি পছন্দের সেটা হচ্ছে নিম বেগুন ভাজা। হ্যাঁ, এই চৈত্র মাসে সোম বুধ শুক্র এই 3টে বারে কিন্তু আমি নিম বেগুন ভাজা খেতে খুব পছন্দ করি। আর হ্যাঁ, তার সাথে করেছিলাম ডিম সিদ্ধ, মাছের ঝোল, পটল আলু আর ঢ্যাঁড়স দিয়ে, আর ছিল মাছের টকও ছিল, আর ছিল ইঁচড়। তো চলুন, আজকের খাওয়া দাওয়া এটুকুই।
আর এখন দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাড়ির সবাই বিশ্রাম নিচ্ছে আর আমিও 10 মিনিট বিশ্রাম নিয়েছি। তো তারপর আমার একটু ফলস পাড়ের লাগানোর কাজ ছিল, তো সেই কাজে আমি বসে গেছি। এই যে ফলস পিকোর কাজগুলোতে লেগে গেছি। আসলে ফলসটা আমি একদিকে মেশিনে দিই আর একদিকে হেমটা দিই, তো তাই জন্য সেই কাজে এখন আমি ব্যস্ত আছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।